অনেক ভাইরা প্রশ্ন করে, হুজুর আমরা দিন যত যাচ্ছে হজ করার টাকা তত বৃদ্ধি হয়ে যাচ্ছে, হুজুর আমরা গরিব মানুষ কেমনে করে হজ করব? এমন কি আমল আছে যেই আমলের কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হজ করার সওয়াব আমাদের আমল নামায় দিয়ে দিবেন? সম্মানিত ভাই ও বাবাজিরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, যেই ব্যক্তির মধ্যে তিনটি আমল থাকবে ওই ব্যক্তিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল হজের সওয়াব তাদের আমল নামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। নাম্বার 1, যদি কোনো ব্যক্তির, কোনো মুসলিমের অন্তর থেকে নিয়ত থাকে, আমার জীবনে আমি হজ করতে চাই, আমি মনের যেই নেক নিয়ত, হজ করার জন্য মনটা কান্দে, এই যে হজ করতে চাই, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তোমরা সকল কাজের পূর্বে আগে নিয়ত করো, সহি নিয়ত করো, খালেস নিয়ত করো। যদি কোনো ব্যক্তি ভালো কাজের নিয়ত করে, ভালো কাজটি সম্পন্ন না হলেও আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে কবুল সেই ভালো কাজের সওয়াব তাদের আমল নামায় দেয়। সুতরাং আমরা যাদের অর্থ নাই, যাদের টাকা নাই, যাদের সম্পদ নাই, আমরা হজ করতে চাই কিন্তু আমাদের এবিলিটি হচ্ছে না, আপনারা 3টি আমল করুন। 1 নম্বরে নিয়ত রাখুন, আমি হজ করতে চাই। 2 নম্বরে মদিনার ভালোবাসা অন্তরের মধ্যে গেঁথে নিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অন্তরের মধ্যে গেঁথে নিন। যদি আপনি নবী রাসূলের মুহাব্বত অন্তরের মধ্যে থাকে, 3 নাম্বার, আপনি হজে যাবেন। আপনাকে শুধু নিয়ত করলে হবে না, নবীর ভালোবাসা দেখালে হবে না, মানুষের কাছে প্রচার করলে হবে না আমি হজ করতে চাই। আপনি হজ করার জন্য চেষ্টা করতে হবে। হজ করার জন্য অর্থ, আপনার শক্তি, আপনার অর্থ দিয়ে চেষ্টা করতে হবে আমি হজ করতে চাই। অতএব কোনো ব্যক্তি যদি নিয়ত করে, যদি মদিনার ভালোবাসা অন্তরে রাখে, 3 নম্বরে হজ করার জন্য চেষ্টা করে যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি মরণের আগে একবার হলেও আমার আল্লাহ তাআলা তাকে হজ করাবেন। আর আল্লাহ তাআলা যদি সামর্থ্য যদি না দেন, তাহলে ওই ব্যক্তিকে কবুল হজের সওয়াব তার আমল নামায় আমার আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ।